আসসালামু আলাইকুম। আজ চতুর্থ পেজ নিয়ে আলোচনা করব। এখানে ১ নম্বরে দেয়া আছে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত? এখানে আমরা অনেকগুলি হাজার দেখতে পাচ্ছি। কি? ১,০০০। এখানে দেখতে হবে নিচে আবার দেয়া আছে কতগুলো ১,০০০ আছে গণনা করি। এই যে এখানে যে ১,০০০ গুলি ওইগুলি এখানে সারিবদ্ধভাবে করা হয়েছে গণনা করার জন্য। এখানে দেখতে হবে যে ১,০০০ কয়টা সংখ্যা আছে। তাহলে দেখি ১,০০০, ১,০০০, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা। ১০টা মানে কি? ১০,০০০। তাহলে এভাবে যদি গুনি ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। তাহলে এখানে আমাদের কত আসলো টোটাল? ১০,০০০। তাহলে এখানে কি বলছে? সংখ্যাটি হলো ড্যাশ হাজার বা ড্যাশ অযুত। তাহলে আমাদের কি হবে? এখানে কয় হাজার হবে? ১০,০০০। ১০,০০০ বা ড্যাশ অযুত। তাহলে এখানে আমাদের অযুত কত আসে? ১ আসে। অযুত কত আসে? ১। তাহলে আমরা কিভাবে বুঝবো ১? তাহলে ১০,০০০, হাজারে কয়টা শূন্য? ৩টা শূন্য। ১টা, ২টা, ৩টা। তাহলে ৩টা যদি হয় তাহলে আমাদের এখানে গুণে দেখতে হবে অযুত কততে আসে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমাদের অযুত কত আসলো? ১। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানেও ১ নম্বর দেয়া আছে দাগ টেনে মিল করি। দাগ টেনে মিল করি। এই যে এখানে বেলুন, একটা বাচ্চা, মেয়ে বাচ্চা দেখা যাচ্ছে বেলুন হাতে নিয়ে আছে। সেখানে অনেকগুলি সংখ্যা আছে। সেগুলি আমরা এই যে পাশে অঙ্ক আছে, কথায় দেয়া আছে এগুলির সাথে মিল করব। দাগ টেনে মিল করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি? একক, দশক, কয়টা সংখ্যা আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। ৫টা সংখ্যা আছে। তাহলে গুণে দেখতে হবে কত নম্বর স্থানে আছে। ১, ২, ৩, ৪, ৫। ৫টা তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আছে। তাহলে আমরা জানি কি একক আর দশক একসাথে আসবে, শতক কি একা আসবে, হাজার আর অযুত একসাথে আসবে। যদি হাজার একা হয় তাহলে একা আসবে, আর যদি হাজারের সাথে যদি বাম পাশে যদি আরও একটা সংখ্যা থাকে অযুত, অযুত যদি থাকে তাহলে হাজার আর অযুত একসাথে আসবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? ৬৩,৭০২। কত আসলো? ৬৩,৭০২। তাহলে আমাদের এখানে দেখতে হবে কথায় কি দেয়া আছে, যে ৬৩,০০০ আছে কিনা। এখানে দেখতে হবে, এই যে পেয়েছি ৬৩,৭০২। এটার সাথে মিলে? হ্যাঁ মিলে। তাহলে আমাদের এটা কি করতে হবে? এখানে দাগ টেনে মিলিয়ে দিতে হবে। এটার সাথে মিলিয়ে দিতে হবে। পেয়ে গেছি। তারপরে ২ নম্বরে দেয়া আছে কি? আবারও আমরা গুনব। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা কি দেখেছিলাম? একক আর দশক একসাথে দিব, শতক একা, হাজার আর অযুত একসাথে। তাহলে আমাদের কি দাঁড়ালো? ৫১,৩০৫। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোথাও কি আছে ৫১,০০০? ৫১, এই যে পেয়ে গেছি ৫১,৩০৫। তাহলে এখানে মিলিয়ে দেব ৫১,৩০৫। তারপর আবার দেয়া আছে কি? ৯৯,৩০৫। অযুত আর হাজার একসাথে আসবে, শতক একা আসবে, দশক আর একক একসাথে আসবে। তাহলে ওখানে ৯৯,৩০৫। এই যে ৯৯,৩০৫। এটার সাথে আমরা দাগ টেনে দিলাম। এই তারপরে এখানে আবার আছে কত? ৫,৫০৩। কিভাবে ৫,০০০ আসলো? এখানে তো ৯৯,৩০০
5 আসছে। তাহলে এখানে কয়টা সংখ্যা দেখতে হবে? 1টা 2টা 3টা 4টা 5টা, মানে অযুত পর্যন্ত আসছে। আর এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা। তাহলে কত পর্যন্ত আসে? একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কি জানি? একক আর দশক একসাথে হবে, শতক আলাদা হবে, হাজারও আলাদা হবে। তাহলে কত আসলো? ৫,৫০৩। এখানে কোথায় আছে ৫,০০০? এই যে ৫,০০০, এটা না, ৫,০০০, এই যে ৫,৫০৩। এটার সাথে দাগ টেনে মিলিয়ে দেব। এই তারপর আবার দেখি এইটা, এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে ৫,৩০৫। এই যে কোথায়? ৫,০০০, এই যোগ পড়ে আছে ৫,৩০৫, ৫,৩০৫। এখন নীল বেলুনটা দেখব। নীল বেলুনে কি দেয়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কিন্তু আবার অযুত আসছে। তাহলে এখানে কি করতে হবে? যে একক আর দশক একসাথে আসবে, শতক আলাদা আসবে, হাজার আর অযুত একসাথে আসবে। তাহলে কত আসলো? ২২,৭১৯। এখানে কোথায় আছে? এই যে ২২,৭১৯। এটার সাথে এটা মিলিয়ে দেব। বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।